بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় মূলত সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় উত্তরের একটি সুন্দর শান্ত জেলা নীলফামারী। নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলের একটি হাট, একটি গ্রাম, কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়েই আমাদের ভিডিও। সেটি হলো চান্দখানা ঘুনুরাম বা ঘুনুরাম চান্দখানা বাজার এবং গ্রামীণ জীবন, এ সমস্ত নিয়েই আমাদের আজকের পরিবেশনা থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন। হয়তো এর কোনো তথ্য উপাত্ত ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে, অথবা এখান থেকে আনন্দ নিতে পারেন। ছোট ছোট বিষয়গুলো বাংলাদেশকে কীভাবে সমৃদ্ধশালী করেছে এই গ্রামীণ জনপদগুলো। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনাতে ফিরে যাচ্ছি। শুরুতেই আমরা ছোট্ট একটি বাজার দেখলাম। হয়তো আপনি যদি কল্পনাপ্রবণ হয়ে থাকেন, মনে করবেন ওয়েস্টার্ন সিরিজের সেই ছোট্ট যে বাজারগুলো রয়েছে বা শহরগুলো বলা হতো আগে, টাউন, সেরকমই একটি বাজার, তবে কিছুটা প্রকৃতি ভিন্ন। বাজার পার হয়ে এসেছি। যে বাজারটি পার হলাম সেটি হলো চান্দখানা ঘুনুরাম বাজার। এর পশ্চিম উত্তর দিকে রয়েছে বিখ্যাত চিলাহাটি রেলওয়ে স্টেশন বা চিলাহাটি স্থলবন্দর। এখান থেকে দক্ষিণ দিকে গেলে ডোমার উপজেলা, তারও পরে নীলফামারী জেলা শহর। পূর্ব দিকে গেলে কিশোরগঞ্জের কিছু অংশ পড়বে। এগুলো হলো দূর দূরান্তের জায়গা, আর এখান থেকে ভারতীয় সীমানা খুবই কাছের। সবুজ শ্যামল উত্তরবঙ্গের এক শান্ত মায়াবী জনপদ, যান্ত্রিক কোলাহল থেকে দূরে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এতক্ষণ যে বললাম চান্দখানা ঘুনুরাম, সে সমস্ত অঞ্চলেই। সকাল থেকে সন্ধ্যা এই জনপদের মানুষ সুখ দুঃখের গল্প আর দৈনন্দিন জীবনের নানা বাস্তবতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাজারটি। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সওদা থেকে শুরু করে গ্রামের মানুষের আড্ডা, বিশেষ করে চায়ের দোকান এবং নাস্তার দোকানগুলো হয়ে ওঠে জমজমাট। আচ্ছা, সেখান থেকে সরে এসেছি, আবার না হয় যদি সুযোগ পাই কিছুটা বলবো। বাজার পেরিয়ে আমাদের চোখ চলে যায় দূর দিগন্তে, দিগন্ত জোড়া ফসলের মাঠ, ভুট্টার ক্ষেত এখানকার ফসলি জমিগুলোকে দখল করে নিয়েছে। আমরা এখন প্রবেশ করেছি চান্দখানা গ্রামে। জনপদের মূল প্রাণ এখানকার কৃষি। মাঠের পর মাঠ, সবুজ ধানের ক্ষেত, যেমনটি বলেছিলাম ভুট্টা, অন্যান্য ফসলও রয়েছে, মৌসুমি ফসল, শাকসবজির ফসল, বাতাসে দোল খাওয়া গাছের পাতা, সব মিলিয়ে এ যেন এক জীবন্ত ক্যানভাস। এখানকার মাটি যেমন উর্বর, মানুষের মন ততটাই সরল। প্রচলিত আছে উত্তরবঙ্গের মানুষগুলো আসলেই সহজ এবং সরল জীবনযাপন করে থাকে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে ছায়া সুনিবিড় গ্রাম্য বাড়ি। এ সমস্ত বাড়িতে একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটি হলো সুপারির বাগান। প্রায় সব বাড়িতেই কিছু না কিছু সুপারির গাছ রয়েছে। স্থানীয়ভাবে এগুলোকে গুয়া বলা হয়, সুপারির আরেক নাম। শুনতে একটু খারাপ শোনালেও বাস্তবতাই এটি। কেউ মাঠে যাচ্ছে লাঙ্গল জোয়াল নিয়ে, মা ব্যস্ত ঘরের কাজ নিয়ে, মেঠো পথে ছুটে চলেছে নিজের গন্তব্যে। ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে ডোমার অঞ্চলের এই চান্দখানা গ্রামটিতে রয়েছে নিজস্ব এক গৌরব। এলাকার মানুষের শিক্ষার আলো ছড়াতে এখানে গড়ে উঠেছে শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং শান্তিপ্রিয় হিসাবে পরিচিত।
কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষগুলোর সহজ সরল জীবনযাপন আজও গ্রামীণ সংস্কৃতির শেকড়কে টিকিয়ে রেখেছে। ঘুনুরাম বাজারের সেই চিরচেনা কোলাহল আর চান্দখানা গ্রামের মাঠ পেরিয়ে আমাদের আজকের এই পথযাত্রা কোথায় গিয়ে শেষ হবে আপনারা নিজেরাই একটু কল্পনা করে নিন। ডোমার উপজেলার একটি অংশ এখানে আরও রয়েছে, যেমনটি কথা বলেছি চিলাহাটি সম্পর্কে। চিলাহাটি একটি রেলওয়ে জংশন এবং এখান থেকেই ভারতীয় সীমানায় বা ভারতে প্রবেশ করে মিতালি এক্সপ্রেস, যেটি আপাতত বন্ধ রয়েছে। ডোমারের সন্দেশ উত্তরবঙ্গের একটি সুপরিচিত মিষ্টান্ন। রয়েছে অনেক দর্শনীয় স্থান, সহজ সরল মানুষের জীবন। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এই ডোমার উপজেলা বা চান্দখানা অথবা ঘুনুরাম যাই বলি না কেন, ভারতীয় সীমানা কিন্তু এর খুব কাছেই এবং এই অঞ্চলে একটু দূরেই বেশ চায়ের চাষ হচ্ছে ইদানিং। গ্রিয়ারডাঙ্গা ছিটমহল এখান থেকে খুব বেশি দূরে নয়। পাশাপাশি এই অঞ্চলের মাটিতে প্রচুর পাথরের উপস্থিতি লক্ষ্য করা যায়, ছোট ছোট নুড়ি পাথর, যার কারণে এখানকার বালি অত্যন্ত মূল্যবান। কোথাও একটু লালচে ধরনের বালি আছে। আবার আরেকটি বিশেষত্ব হলো এখানে কিছু দূর মাটি খনন করলেই পানি ওঠে, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর কূপ, একসময় কূপের বেশ আধিপত্য ছিল বা কুয়া যাকে বলা হয়। স্থানীয় ভাষায় ছোট দিঘি বা পুকুরকে বলা হয় চৌকা। এই চৌকাগুলো থেকে প্রচুর পরিমাণে সেচের ব্যবস্থা করা হতো। এখন আধুনিক সেচ ব্যবস্থা আসার কারণে মানুষ যন্ত্রের মাধ্যমে তাদের কৃষিকাজগুলো সম্পাদন করে থাকে। কিভাবে যাবেন? চিলাহাটি থেকে অটোরিকশা, রিক্সা চলাচল করে প্রতিনিয়ত। এখান থেকে কিশোরগঞ্জের যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে চলে যায়। আবার চিলাহাটি থেকে একটি বাইপাস রাস্তা এসেছে বোতলগঞ্জ হয়ে, সে রাস্তা দিয়েও যাতায়াত করা যায়। তো সম্মানিত দর্শক, আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। গ্রামীণ পরিবেশ, মুক্ত বাতাস, প্রাণ জুড়ানো শীতল আবহাওয়া, মানুষের সহজ সরল জীবন, কৃষির উন্নয়ন, এ সমস্ত নিয়েই নীলফামারী জেলার ডোমার উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল, গ্রাম অঞ্চল, কৃষি ঘেরা, সবুজ শ্যামলের চাদরে মোড়ানো ঘুনুরাম চান্দখানা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও একটু অনুরোধ, ভালো লাগলে লাইক, শেয়ার করে দিতে পারেন, বন্ধুবান্ধবরা দেখবে। আর এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, প্রিয় দর্শক, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।